আফটার 15 days ইউ উইল বি মাই বেস্ট ফ্রেন্ড। মৌমিতা ডিলেট। কেন বলেছো এই কথাটা? 15 দিন পর আমি কি কারণে ডিলিট হয়ে যাব? বলো, আজকে বলতে হবে তোমার। এটা সেফ ব্ল্যাকমেলিং। আমি কখনো রায়সাকে এমন কথা বলিনি। কিন্তু রাইসা আমাকে বলেছে তোমার করা চ্যাটিং রাইসার কাছে আছে, আমি চাইলেই সে আমাকে দেখাবে। ঠিক আছে, রায়সাকে তাহলে সেই সেট দেখাতে বলো। তার মানে তুমি বলতে চাচ্ছ সেই চ্যাট দেখে রাগে জিদে আমি তোমাকে ছেড়ে দেই? হ্যাঁ, হিসাবটা তো সেটাই বলে। আমাকে ডিলিট করে দিলে তোমার পাশে থাকার তো কোনো লজিক নেই। কিন্তু আমি তো আমার পাশ থেকে তোমাকে সরাতে পারবো না। তাহলে আমার চলাফেরা নিয়ে কেন তোমার এত সাসপেন্স? আমি তোমাকে অনেকবার বলেছি রাইস আমার ফ্যান, তুমি আমার ফ্যান। তো বেস্ট ফ্রেন্ডের স্পেস কখনো রাইসাকে দেয়নি তো আমি। বিষয়টা তোমাকে বুঝতে হবে। কিন্তু এখন দিতে চাচ্ছ? ইম্পসিবল। তাহলে তুমি বলতে চাচ্ছ রাইসাকে পাঠানো চ্যাটটা ফেক? অবশ্যই। আচ্ছা, রাইসা যদি এখন তোমার আর রাইসার চ্যাটগুলো আমাকে দেখায়, তাহলে তুমি কি শাস্তি নিতে রাজি আছো বলো? যে শাস্তি দিলে তুমি খুশি হবে সেটাই আমি মেনে নেব। তাই? হ্যাঁ তাই। তুমি যদি আজই তোমার লাইফ থেকে ডিলিট করে দাও, এটাই আমি মেনে নেব। তার মানে সবকিছু কি মিথ্যা? আই ডোন্ট নো কোথায় কার কোন চ্যাট নিয়ে তুমি আমার বাধাটা নষ্ট করে দিতেছ। মাথাটা তো আমার নষ্ট হয়ে গেছে। আজকে তোমার পাশে রাইসা থাকবে, না হলে আমি থাকবো। ওয়েট। আপনি একটু কষ্ট করো, হ্যাঁ? আমরা তো হাসপাতাল যাইতেছি। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। এই ভাই, আপনি একটু গাড়িটা সাইড করেন তো। হ্যাঁ দোস্ত বল। রাইসা, কোথায় আছো তুমি? কেন বল তো? কোন রাস্তায় আছো? আরে বাবা, কেন সেটা তো বলবি। রাস্তার নামটা বলতে কি তোমার সমস্যা? আরে সমস্যা হবে কেন, আমি তো কোর্ট রোডে আছি। ভেরি গুড, তুমি তো আমার একদমই পাশে আছো। তুমি একটু তেঁতুলতলা রেস্টুরেন্ট হয়ে যাও তো। দেখ দোস্ত, এখন আমার রেস্টুরেন্টে পাড়া দেওয়ার মতো অবস্থায় নেই। আমি আরেকদিন তোর সাথে আড্ডা দেবো রেস্টুরেন্টে, ঠিক আছে? রাইসা, তোমাকে ফুডে অ্যাটেন্ড হতে হবে না, জাস্ট তুমি আসবা আর চলে যাবা। প্লিজ কাম মি। ঠিক তো, আমি তোকে আগেই বলছি, আমি কিন্তু তোকে সময় দিতে পারবো না, জাস্ট একটু টাস্ট করে চলে আসবো। ওকে, তাই হবে। আমি রেস্টুরেন্টে ওপেন স্পেসে আছি, চলে আসো। ওকে। ওকে ওকে। এই মামা, জানতো তুমি তুমি এখানে রায়সাকে কেন ডাকলা? আর ডাকছো ভালো কথা, আমি এখানে আছি তা বলতে কি সমস্যা ছিল? বলিনি কারণ তুমি এখানে আছো সেটা বলার প্রয়োজন মনে করিনি। আর যদি বলেই দিতাম তাহলে তো তোমার এই ভীতু মার্কা চেহারাটা আমি দেখতে পেতাম না, তাই না? আজকে সব খেলা শেষ। তুমি আসলে একটা হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি কি বলো? বলো না, বলো বলো, কি করতে মন চাচ্ছে বলো। হাই মমিতা। হাই। আচ্ছা কি ব্যাপার মমিতা, এখানে যে সোহান আছে সেটা আমাকে বললে কি সমস্যা হতো? বাহ 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 বাহ, তোমাদের দুজনেরই সেম কমপ্লিমেন্ট। গুড গুড গুড, খুব মজা পেলাম আমি। ভেরি নাইস ভেরি নাইস। মানে? ও মানে টানে তুমি বুঝবা না। আচ্ছা রাইসা, তোমার কাছে যে 15 ডেজের যে করার চ্যাটটা ছিল ওই চ্যাটটা আমি এখন দেখতে চাচ্ছি। সেটা আমি তোমাকে দেখাতে বাধ্য নই। ভেরি গুড। চ্যাটটা এখন আমাকে না দেখানোর কারণ দুটো। নাম্বার ওয়ান, ওইরকম কোনো চ্যাটই আসলে তোমার কাছে নেই। নাম্বার টু, চ্যাটের আশেপাশে এমন কোনো আকর্ষণীয় বিষয় আছে যেটা দেখালে তোমাদের দুজনের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে। কোনটা অ্যান্সার বলো তো রাইসা? তুমি যেটা ভাবতেছো সেটাই, আর রোজ কেমন পর্যন্ত ভাবতে থাকো। দাঁড়াও রাইসা, আমার কথা এখনো শেষ হয়নি। তোমার কথা শেষ না হলে আমার কিছু করার নেই। আমি তোমাকে শুধু বলেছি যে আমি টাচ করে চলে যাব। রাস্তা আমার বোন বসে আছে রিক্সার মধ্যে, আমি হাসপাতালে যাচ্ছি পেশেন্ট দেখাতে। বেস্ট অফ লাক। যাক, ওর লাস্ট কথাটাই কিন্তু আমি খুব খুশি হয়েছি। ও যাওয়ার টাইমে কিন্তু আমাদেরকে উইশ করে গেল, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ডোন্ট ওয়ারি মৌমিতা,
আমি তোমার আছে তোমারই রব। আই লাভ ইউ। লাভ ইউ টু।